হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আইসিডিএস এ আপনাদের ভ্যাকেন্সি আপনাদের বেরোনো এবার থেকে আপনাদের শুরু হয়ে গেছে। আইসিডিএস এ ভ্যাকেন্সি মানে আঙ্গনওয়াড়ি হেল্পার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসতো যে আমাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি কবে বেরোবে। সেই জন্যে আপনাদেরকে বারবার সবসময় বলে রাখি, ভিডিও স্টার্টিংয়ে অথবা ভিডিও লাস্টে সবসময় বলে রাখি যে আপনারা কোন ডিস্ট্রিক্টে বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না। কেন ভুলবেন না? কেন আপনাদের ডিস্ট্রিক্টে আইসিডিএস এ ভ্যাকেন্সি বেরোলে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। তাহলে আজকে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদের জানাবো যে আপনাদের আইসিডিএস এর যে নতুন ভ্যাকেন্সি আপনাদের আসবে সেখানে কোন কোন ডিস্ট্রিক্ট থাকবে, তাছাড়া এখানে ওয়েস্ট বেঙ্গল মধ্যে কতগুলো আপনাদের ভ্যাকেন্সি থাকবে, কি কোয়ালিফিকেশন লাগবে, তাছাড়া এখানে কারা কারা আবেদন করতে পারবেন, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিও মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা দেখেন আঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন। এই যে আপনাদের ফর্মটা যেটা আপনাদের থাকবে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আর এই যে আপনাদের ভ্যাকেন্সি যেটা আপনাদের থাকবে স্টেট ওয়াইজ আপনাদের এটা ভ্যাকেন্সি থাকবে, যেটা দেখেন স্টেট ওয়াইজ নোটিফিকেশন আপনাদের যেটা থাকবে। আর এখানটা দেখেন যেটা আপনাদের দেয়া আছে, দ্য ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট রিলিজ 40,000 প্লাস ভ্যাকেন্সি। এই যে আপনাদের 40,000 প্লাস ভ্যাকেন্সি যেটা আপনাদের থাকবে, এটা এমন না যে ওয়েস্ট বেঙ্গলে শুধু থাকবে, এটা আপনাদের সেন্ট্রাল হিসাবে আপনাদের এই আইসিডিএস এ আপনাদের ভ্যাকেন্সি বেরোবে। সেটা আপনাদের জানাচ্ছি যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল মধ্যে কতগুলো আপনাদের ভ্যাকেন্সি থাকবে। সেই যে ভ্যাকেন্সি থাকবে এখানে আপনাদের আঙ্গনওয়াড়ি ওয়ার্কার কাজ থাকবে। এখানে আপনাদের কোন কোন পোস্ট থাকবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানে আপনাদের যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের মাধ্যমিক পাস লাগবে। এখানটা দেখেন পরিষ্কারভাবে দেওয়া আছে 10 ক্লাস পাস থাকলে এখানটা আপনারা এলিজিবল আপনারা আছেন। ডেট অফ বার্থ আপনাদের 18 থেকে নিয়ে 45 বছর বয়স হতে হবে, মানে এজ লিমিট 18 বছর থেকে নিয়ে 45 বছর বয়স হতে হবে। যেটা আপনাদেরকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে 1/1/2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে 45 ইয়ার্স আপনাদেরকে হতে হবে। তাছাড়া কি কি ডিটেলস আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা দেখেন আর্টিকেল মধ্যে আপনাদের যেটা দেয়া আছে, আর্টিকেল রিগার্ডিং আঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 ডিপার্টমেন্ট উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপেক্ট আপনাদের এখানে বলা হচ্ছে 40,000 প্লাস আপনাদের এখানে ভ্যাকেন্সিগুলো আপনাদের থাকবে। মোড অফ অ্যাপ্লিকেশন এটা অনলাইন হতে পারে অথবা অফলাইন আপনাদের এখানে হতে পারে। এখানে যেমন দেখেন ভ্যাকেন্সি ডিটেলস ব্যাপারে যেটা বলা আছে অ্যাভেলেবেল ইন দ্য পোস্ট, মানে আপনাদের পোস্ট অনুযায়ী আপনাদের এখানে ভ্যাকেন্সি থাকবে। এবার এখানটা দেখেন পোস্টের নামগুলো আপনাদের দেওয়া আছে, এখানে কোন কোন পোস্টগুলো আপনাদের থাকবে। এখানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকবে, হেল্পার থাকবে, টিচার্স থাকবে, সুপারভাইজার থাকবে, আশা ওয়ার্কার থাকবে আর আদার্স থাকবে। আপনাদের মনের মধ্যে আপনাদের একটা কোয়ারি চলছে, যেটা আপনাদের এখানে ভ্যাকেন্সি যেটা আপনাদের থাকবে, যেটা জব লোকেশন আপনাদের যেটা থাকবে, এটা এখানটা দেখেন হোম টাউন অথবা আপনাদের এখানে পার্টিকুলার আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের এখানে সিলেকশন হবে। যে আপনাদের সিলেকশন যেটা হবে আপনাদের লোকেশন আপনাদের জব লোকেশন থাকবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের এখানে জব লোকেশন আপনাদের থাকবে। এখানে আপনাদের স্যালারি কত থাকবে, যেটা এখানে দেখেন স্যালারি আপনাদের থাকবে, যেটা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার স্যালারি যেটা আছে 8,000 টাকা থেকে নিয়ে 18,000 টাকা আপনারা এখানটা পার মান্থ আপনারা স্যালারি পাবেন। এবার পোস্ট অনুযায়ী আপনারা এখানটা স্যালারিটা পাবেন, যেটা আপনারা স্যালারি পাবেন পোস্ট হিসাবে আপনাদের এখানে স্যালারি থাকবে। স্টার্টিং স্যালারি আপনাদের কিন্তু 8,000 টাকা থেকে শুরু হবে। এটা আপনাদের হতে পারে হেল্পার পোস্টের জন্য 8,000 থাকবে, বাদবাকি আপনাদের এখানে আরও ডিটেলস আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবার এখানটা দেখেন যেটা আপনাদেরকে বললাম, এখানে আপনাদের যেটা আপনাদের স্টেট ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সি থাকবে, কোন স্টেটের মধ্যে কটাগুলো আপনাদের ভ্যাকেন্সি থাকবে। যেটা এখানটা দেখেন আপনাদের স্টেটের মধ্যে উত্তরপ্রদেশ মধ্যে 5,000 থাকবে, মধ্যপ্রদেশ মধ্যে 4,000, বিহারে 3,500। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল মধ্যে 3,000 আপনাদের প্লাস ভ্যাকেন্সি থাকবে, 3,000 আপনাদের প্লাস ভ্যাকেন্সি থাকবে। এবার আপনাদের যেটা ভ্যাকেন্সি যেটা আপনাদের বেরোবে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সি বেরোবে। এবার কোন ডিস্ট্রিক্ট মধ্যে কতগুলো ভ্যাকেন্সি থাকবে সেটা কমপ্লিট ইনফরমেশন আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আপনাদেরকে বলি আপনারা কোন ডিস্ট্রিক্টে আছেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তারপর দেখেন এখানে মহারাষ্ট্র আছে, গুজরাট আছে, রাজস্থান আছে, তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা, উড়িষ্যা, পাঞ্জাব, ছত্তিশগড়, এইভাবে আপনাদের এখানে প্রত্যেক কটা আপনাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, কোন স্টেটের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে। লাস্ট এখানে দেখেন দিল্লির মধ্যে আপনাদের এখানে 500 খান আপনাদের ভ্যাকেন্সি থাকবে, যেটা টোটাল অফ
40,000 আপনাদের এখানে ভ্যাকেন্সি আপনাদের থাকছে। এবার আপনাদেরকে স্টার্টিংয়ে বললাম, এখানে আপনাদের যেটা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস আপনাদের হতে হবে। 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারে। এবার 18 থেকে 40 মিনিমাম আপনাদের হবে। ম্যাক্সিমাম পোস্ট অনুযায়ী আপনাদের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 45 বছর এখানে আপনাদের হতে পারে। এখানে আপনাদের যেটা বলা আছে মাস্ট আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবার স্টেট ওয়াইজ যদি আবেদন করেন তাহলে সেই স্টেটে আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনাদের বেঙ্গলি মাস্ট আছে, এটা আপনাদেরকে জানতে হবে। এবার আপনারা কোন স্টেটে আবেদন করবেন সেই অনুযায়ী আপনাদেরকে এখানটা ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ। এবার ডকুমেন্টস এখানটা দেখেন, যেটা ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে কোন কোন ডকুমেন্টসের কোয়ারি আছে। যেমন এখানে অনলাইনে যদি আপনারা আবেদন করেন তাহলে এখানটা দেখেন আপনাদেরকে অ্যাপ্লিকেশন আধার কার্ড আপনাদেরকে মাস্ট আধার কার্ড লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট আপনাদের মাস্ট হতে হবে। কেন? ডোমিসাইল সার্টিফিকেট যেমন আধার কার্ড আপনারা এখানটা শো করতে পারেন, যেমন ডোমিসাইল সার্টিফিকেটের মধ্যে বেশিরভাগ কাজের মধ্যে লাগে, অথবা যারা গ্রামে বাসিন্দা আছে তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেটের মধ্যে যাদের ওবিসি অথবা এসসি এসটি থাকলে সেটা অ্যাটাচ করতে হবে। এবার যাদের ধরেন পিএইচ থাকলে তাদেরকে পিএইচ সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এবার যাদের যেরকম কাস্ট থাকবে সেই হিসাবে আপনাদের এখানে সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট আপনাদের এখানে মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস হতে হবে। এবার অনেক পোস্ট এমন আছেন যেমন হেল্পার পোস্টের মধ্যে 8 ক্লাস পাস আপনাদের হতে পারে, তাহলে হতে পারে পোস্ট অনুযায়ী যেটা আপনাদের থাকবে সেই অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশন লাগবে, কিন্তু আপনাদের এখানে মাধ্যমিক পাস মিনিমাম লাগবে। তারপরে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে লাগবে। মোবাইল নাম্বার আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সময় দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, সিগনেচার আপনাদেরকে করতে হবে। এবার যদি অফলাইনে যদি ভ্যাকেন্সি বেরোয় তাহলে সেই আপনাদেরকে এখানটা মাধ্যমিক থেকে শুরু করে আপনাদেরকে যা আপনার কোয়ালিফিকেশান সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। আর একটা কথা আপনাদের বলা হয়নি, এখানটা দেখেন বোথ অ্যান্ড মেল অ্যান্ড ফিমেল এখানটা আবেদন করতে পারে। এবার আঙ্গনওয়াড়ি যদি উমেন যেটা আছে সেটার মধ্যে ফিমেলটাই শুধু আবেদন করতে পারবেন। এবার আদার্স ওয়াইজ যত আছে ওখানে আপনারা মেল ক্যান্ডিডেট এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। সেই জন্য এখানটা দেখেন বোথ মেল অ্যান্ড ফিমেল দুজনই আবেদন করতে পারেন। এবার ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে যেটা এখানটা দেখেন প্রসেস আপনাদের দেওয়া আছে। অনলাইনে যদি আপনারা আবেদন করেন তাহলে এখানটা দেখেন আপনাদেরকে এই যে আপনাদের ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে লগ ইন করতে হবে। যে আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের যা সিম্পলি আপনাদের রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন আপনাদেরকে বেসিক ইনফরমেশানগুলো আপনাদেরকে ফিল করতে হবে। বেসিক ইনফরমেশান আপনারা যেই ফিল করবেন তারপরে আপনাদেরকে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। ডকুমেন্টস অ্যাটাচ করার পর আপনাদেরকে এর অ্যাপ্লিকেশান ফি, যেমন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি 100 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে। সেই পেমেন্টটা কমপ্লিট করার পর সেই যে আপনাদের প্রিন্ট আউট আছে সেটা আপনাদেরকে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে হবে। এবার যদি অফলাইন ভ্যাকেন্সি থাকে তাহলে অফলাইন মাধ্যমে আপনাদেরকে এখানটা নিয়ারেস্ট আপনাদের যেটা আঙ্গনওয়াড়ি যেটা আপনাদের কমন সার্ভিস সেন্টার থাকে সেখানে আপনাদেরকে সাবমিট করতে হবে। এবার তার সাথে আপনাদেরকে যেটা অ্যাটাচ ডকুমেন্টস আছে সে অ্যাটাচ ডকুমেন্টস আপনাদেরকে এখানটা করতে হবে, আর তার সাথে অ্যাপ্লিকেশন ফর্মও আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এই যে আপনাদের লিঙ্ক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা এই যে আপনাদের ডিটেলস আছে এটা আপনারা চেক করতে পারেন। সেই জন্য আপনাদের বলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখতে। যখনই এর ভ্যাকেন্সি আপনাদের পুরো ফুল ডিটেলস আসবে অথবা এর সিলেবাস আসবে আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন।